দীর্ঘ 1.5 বছর থাকার পরও কুয়েতে আমি এখন রোহিঙ্গা। কোম্পানি কেন এত পেপার আমাকে ধরিয়ে দিল? বাসা বাড়ি ছাড়া কেন রাস্তা রাস্তা হাঁটতে হলো? এত মানুষের মাঝে কি আমি সিরিয়াল পাবো? সো গাইস, আজকে যাচ্ছি আমি নতুন আরেক জায়গায়। 7 ঘন্টা হয়ে গেল কিন্তু বাস এখন আসতেছে না। পথ না পেয়ে ট্যাক্সি করে চলে গেলাম। তারপর কেন ভাই আমাকে এত সিরিয়ালের মধ্যে গিয়ে আমার হাতে একটা টোকেন ধরিয়ে দিল? হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার জীবনের পাস্ট, আমি এত ট্রাফে কোথাও কখনো পড়ি নাই। জীবনের পাস্ট কুয়েতে 1.5 বছর থাকার পর আমি কেন রোহিঙ্গা হলাম? আজকে আমার 2-3 দিন আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। মূলত হলো কেন কুয়েতে 1.5 বছর থাকার পর আমি রোহিঙ্গা হয়ে গেলাম। বিষয়টা হলো, আমি যে বিল্ডিং এ থাকতাম কোম্পানির, সেই বিল্ডিং কোম্পানি ব্যারাকটা ছেড়ে দিয়েছে। সেই কারণে অ্যাড্রেস আমার চেঞ্জ করা লাগতেছে আরেক বিল্ডিং এ নেওয়ার জন্য। সেই জন্য আমি এখন বর্তমানে কুয়েতের অবৈধ হিসাবে স্থাপনা করতেছি। এখন মানে আমার কোনো অ্যাড্রেস নেই, সেই জন্য আমি এখন রোহিঙ্গা হিসাবে খাতা নাম লিখেছি। গতকালকে আমাকে কোম্পানি এই পেপারগুলো দিল আমার হাতে, যে এগুলো নিয়ে তুমি পাবলিক অথরিটি সিভিল ইনফরমেশন বিল্ডিং এ যে এগুলো জমা দিয়ে আসো। আমি সাথে সাথে কোম্পানি ডেস্কটা খুলে নিজের পার্সোনাল ডেস্ক পড়ে ফেললাম, কারণ সিভিল অফিসে যেতে হলে আপনার সিভিল ডেস্কে যেতে হবে আপনাদেরকে, কোম্পানি ডেস্কে যাওয়া যাবে না। সেই জন্য আমি শার্টটা চেঞ্জ করে ফেললাম। আমরা যেখানে ডিউটি করে অফিসের সামনে কত সুন্দর ফুল গাছ দেখো তোমরাও। তো ফার্স্ট অফ অল আমি অফিস থেকে বের হয়ে কুইজ সিটিতে চলে আসি। কুইজ সিটি লিবারেশন টাওয়ারের সামনে আসি। এখানে আপনার সিভিল এডের কাম হয় বা অন্য কোনো কাম সমস্যা থাকলে আপনি এখান থেকে সারতে পারবেন, সমস্যা নাই। তো এখন আমাকে রাস্তার এপার থেকে উপরে যেতে হবে আমাদের সাবধানতার সাথে। তাহলে চলো যাওয়া যাক লিবারেশন টাওয়ারে। কি হয় দেখি, ওখানে হয় কিনা না হয় দেখি। বন্ধুরা, তোমরা তো দেখছো আমরা লিবারেশন টাওয়ারে চলে আসলাম। লিবারেশন টাওয়ার আসার পর এখানে মাসরিকে বললাম যে ভাই আমারটা কি হবে কি না হবে না। ও বললো যে তোমার দেখো তোমার অরিজিনাল পাসপোর্ট লাগবে, অরিজিনাল পাসপোর্ট ছাড়া এখানে কোনো হবে না, নাহলে তুমি জিনুকসরা যাও। তো বলো বন্ধুরা, এখন হবে জিনুকসরা যেতে হবে আমাদেরকে। তো জিনুকসরা যেতে হলে আমাদের আর 1 ঘন্টা টাইম লাগবে যেতে যেতে। এখান দিয়ে আমার সন্ধ্যা হয়ে যেতেছে। কি করবো, যেতে তো হবে আমাকে। এই কাজটা না করলে পরবর্তীতে সমস্যা হতে পারে আইডি কার্ড করার সময়। তো কি করবো, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, বাস আসতেছে না। বাস কি আসবে কি জানি না, তাও জানি না। তারপরে একটা বাসওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাই যাবে কিনা। তা বাস বললো যে না আজকে যাবে না। আর ট্যাক্সি একটা ধরে ট্যাক্সির মধ্যে উঠে বললাম যে তাড়াতাড়ি যেতে হবে আমাদের। ট্যাক্সি বের করলাম, ভাই 1 ঘন্টা পেতে তাড়াতাড়ি যান, আমার টাইম নেই আমার। সাথে ড্রাইভার ভাই আমাকে 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি আমাকে নিয়ে আসলো। এটাই হলো জিনুকসরা সিভিল এডির অফিস। আমরা এখন ভিতরে যাবো, চলো যাই একসাথে। ভিতরে আসার পর তো আমি অবাক কাণ্ড, আমি আরো 80 জনের পরে সিরিয়াল। দেখুন কত মানুষ। তো তারা আমাকে একটা টোকেন দিল যে ভাই আপনি আরো 80 জনের পরে যাবেন, আপনি এখানে টোকেন নিয়ে একটা বসে থাকেন, আপনার নাম্বার আসলে আপনি ভিতরে যাবেন। এখানে ভালো লাগলো সিস্টেমটা ভাই।